ট্রেন মানে বস করে মানে ট্রেন কন্টিনিউ করে, আর চেঞ্জ অফ ক্যারেক্টার করে মানে ট্রেন রিভার্স করে, মানে এগুলো কোনোটা ভ্যালিড না। ওকে, এগুলো কোনোটা ভ্যালিড না, এইগুলো সুইং না। এই জায়গায় হইতে পারে আপনার আইডিএম ক্রিয়েট করছে। ওকে, তারপর এগিন আমাদের এটা হয়ে যায় কি চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু চেঞ্জ করে দেন আবার উপরে গেছে, মানে এই জায়গায় একটা শেপ এই জায়গায়। ওকে, তারপর এগিন লো, এই লোটা কি সাপোর্ট টাচ করতে পারে নাই, তার মানে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, কি হায়ার হাই হায়ার লো, মানে এটা লো এটা হাই, এটা ব্রেক করার পরে আচ্ছা ধরেন এই লেভেল টাচ করে নাই, দেন এটা ব্রেক করে দিছে, তারপর আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওকে, তো এখন আমাদের এই লো লেভেল টাচ করে নাই, এইটাই মাত্র শেখামো, মানে সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিতে পারবো না। তারপর আবার এগেইন যখন আমাদের এই জায়গা থেকে সাপোর্ট টাচ করে নাই, মার্কেট উপরে গেছে, এটা কি লো হাই, তো এই হাইয়ের নিচে কি আমাদের লো, এই লোর উপর কি আমাদের হাই, হাই মানে লোয়ার হাই। ওকে, জাস্ট সিম্পলি লোর উপরে হাই লোয়ার হাই, হাইয়ের উপরে কি আবার হাই হায়ার হাই। ওকে, হাই এটা হলো আমাদের প্রাইস অ্যাকশন বেস। দেন আবার এগেইন নিচে নামছে, আমি বলছিলাম এটা একটা রেজিস্ট্যান্স নিতে পারে, প্লাস মার্কেট তার 50% এরিয়া কভার করে বা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করতে পারে। ওকে, তো ওইগুলো পরে তো এভাবে আবার উপরে হচ্ছে ব্রেক করছে, তখন আমাদের কি এটা কি আবার লোয়ার হাই, এটা আবার লোয়ার হাই, আর এই উপরেরটা ব্রেক করার পরে এটা আমাদের হইব হায়ার হাই। হাই আর যতক্ষণ পর্যন্ত ধরেন এইভাবে চলতেছে, ধরেন এইভাবে চলতেছে। ওকে, ধরেন আমি যদি দেখাই এই যে ওকে, এই যে এই একটা সুইং এর ভিতরে এইভাবে চলতেছে, এখন যদি এটা মনে করেন এই যে এই পর্যন্ত টপ, এখন যদি আপনার এইভাবে আইসা এটা ব্রেকডাউন দেয়, এখন কি ভাই মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে? না ভাই। ওকে, কারণ এইটা মার্কেটের আমাদের সুইং পয়েন্ট এইটা অরিজিনালি। ধরুন আবার এই জায়গা থেকে রিজেকশন খেয়ে নিচে এসে বলল, এখন কি এটা আমরা হায়ার হাই বা হায়ার লো ধরবো কিনা? না, কারণ না এই যে না দেখেন ব্রেকআউটের পরে না হায়ার হাই ধরমু আমাদের এই সুইংটা অরিজিনাল সুইং পয়েন্ট হইতে হবে। সুইং পয়েন্ট হওয়ার পরে এই লেভেল ব্রেকআউট করার পর তখন আমরা এই জায়গাটাকে হায়ার হাই বলতে পারবো, নিচেরটা হায়ার লো বলতে পারবো। বুঝছেন? কারণ এই লো ক্রিয়েট হয়েছে তারপর হাই, যখন হাই আবার নিচে আসছে, দেন আবার এই হাই লেভেলটা ব্রেক। ওকে, ব্রেক করছে তখন আমাদের কি লোয়ার হাই কনফার্ম হয়েছে, তো আবার যখন উপর থেকে নিচে আসছে আবার ব্রেক করছে। ওকে, এই ছোট একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, এটা হলো প্রাইস অ্যাকশন মেথড। ওকে, এইটাই আমাদের কি লোয়ার হাই, মানে আস্তে আস্তে এভাবে শিফট হইব, লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো, ধরুন এই জায়গায় হায়ার হাই হয়ে গেল, এই জায়গায় লোয়ার হাই হইলো, দেন এটা আমাদেরকে একটা সুইং পয়েন্ট, দেন মার্কেট হয়তো এইভাবে আইসা এই জায়গা থেকে রিভার্সাল, মানে মার্কেট চেঞ্জ করে দিল, চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো এই জায়গায়, তখন মার্কেটে এইভাবে শিফট করলো। ওকে, তো এটা আর একটু ডিপলি যখন বুঝামো এই জায়গায় অ্যাডভান্স যেটা, এটা হলো বেসিক, এটা একদম প্রাইস অ্যাকশন, মানে প্রাইস অ্যাকশনে এত আপনার ডিপলি বলে না, কোন জায়গায় লিকুইডিটি নেবে বা কোন জায়গায় কি নেবে এগুলো ডিপলি বলে না। প্রাইস অ্যাকশন আপনার মূলত হয় জাস্ট একদম বেসিক, যারা কিছু না বোঝে তাদের জন্য আরকি প্রাইস অ্যাকশন ফলো করতে পারবেন। যে মার্কেটে এভাবে ট্রেন্ড চলতেছে, মানে প্রাইস অ্যাকশনের একদম ইজি মেথড। এই যে এভাবে ট্রেন্ড ধরার উপর। ওকে, এটা প্রাইস অ্যাকশন মেথড। বাট আমাদের মোস্ট অফ দ্য ইম্পোর্টেন্ট যেটা জিনিসটা, যেগুলো আমি রিমুভ করি। এটা দেখেন। ওকে, এটা একটু দেখেন। আর কাজই করে না কে। আচ্ছা, মার্কেট কি? মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার বুঝলে আমরা কি মার্কেটে ট্রেড প্লেস করতে পারবো বা চার্টটা রিড করতে পারবো। এটা একদম আমি আগে বলছি, এখনো বলতেছি। তো মার্কেট স্ট্রাকচার হায়ার হাই, হায়ার লো। আমাদের কি বস মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন দেখেন এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে, দেন আবার নিচে নামছে। ওকে, দেন এগিন উপরে গেছে, দেন এগিন নিচে, দেন এগিন উপরে। আমি আপনার একটা জাস্ট স্ট্রাকচার ড্র করে দেখাইতেছি। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, এই জায়গাটুক এই ডায়াগ্রামটা একটু দেখেন। ওকে, তো ফার্স্ট অফ অল মার্কেট আমাদের কি করছে? একটা লো পয়েন্ট ক্রিয়েট করছে। ওকে, একটা লো পয়েন্ট ক্রিয়েট করছে, এটা আমাদের কি একদম লো। আচ্ছা, তারপর এগেইন আমাদেরকে একটা হাই পয়েন্ট ক্রিয়েট করছে। ওকে, একটা হাই পয়েন্ট ক্রিয়েট করছে। তো এখন লো আর হাই পেলাম। এখন আমাদের লোয়াল, আচ্ছা ওইটা আগে না দেখা, আগে আপনাদের মার্কেটে যেটা স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার প্লাস চেঞ্জ অফ ক্যারেক্টার ওইটা থাকে। তারপর আইডিএম এগুলো দেখাবেন। ওকে, আচ্ছা এই জায়গাটুক থেকে কি তার হাইটা ব্রেক করছে। এর উপর আমাদের কি হবে?
বস। ওকে, এর উপরে আমাদের কি হবে? বস। আচ্ছা। এর ওকে? তো এর উপরে থাকবে আমাদের বস। দেন এগেইন বুঝছেন? এই জায়গায় কিন্তু বোঝার বহুত কিছু। আমাদের কিন্তু এই সুইং থিকা আরে এটা আচ্ছা, এটা এখন আর লড়বো নাকি? না, এটা একদম ফুল হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমাদের বর্তমানে এই সুইং থিকা এটা ভ্যালিড না ইনভ্যালিড, এটা ভ্যালিড না ইনভ্যালিড এগুলা পরের ক্লাসে বুঝুম। বাট এই সুইং থিকা মার্কেটে এই যে একটা আপে র্যালি দিছে, ওকে? এই পর্যন্ত। এখন এর ভিতরে যেগুলো আছে, ওকে, আমাদের বাম সাইডের এই ডান সাইডের যেগুলো আছে এগুলো সব ইন্টারনাল সুইং। মানে এগুলো কোনোটা ভ্যালিড না। ওকে? এগুলো কোনোটা ভ্যালিড না। এইগুলো সুইং না। এই জায়গায় হইতে পারে আপনার আইডিএম ক্রিয়েট করছে। ওকে? আইডিএম ক্রিয়েট করছে, দেন মার্কেট স্ট্রাকচার নেক্সট টার্গেট। আইডিএম ক্রিয়েট করছে। বাট এটা আমাদের মেইন সুইং আর এইগুলো আমাদের ভ্যালিড সুইং না। এইটা বুঝা রাখেন আগে। ওকে, এটা বুঝাইলাম। তারপর এই যে আমাদের এই উইকের ভেতর, সরি উইক বলতে এই এরিয়াটুক থেকে এই এরিয়ার ভিতর মার্কেট কি কোনোভাবে এই এরিয়াটারে টাচ করছে? করে না। নাই। তার মানে এইটা আমাদের কি বর্তমানে এই যে লো করছে আর হাই করছে, এই জায়গায় বস করছে, মানে এই লেভেলটা ব্রেক করছে, মানে আমাদের ব্রেক স্ট্রাকচার যেটা। ওকে, ট্রেন মানে বস করে মানে ট্রেন কন্টিনিউ করে, আর চেঞ্জ অফ ক্যারেক্টার করে মানে ট্রেন রিভার্স করে। ওকে, এটা দেখাইতেছি। এই হাই এই লোটা কে আমাদের বাইরেরা বা সেলাররা ব্রেক ডাউন দিতে পারে নাই। তার মানে কি এই এরিয়াটা যদি এইভাবে ব্রেক ডাউন দিয়ে দিত, তার মানে কি আমাদের মার্কেট ডাউন ট্রেন বা চেঞ্জ করে ফেলতো ক্যারেক্টারটা। বাট এখন দেয় নাই এই সুইং পয়েন্ট। এখন এগুলা যদি ব্রেকডাউন দেয় হইব না, এগুলা ব্রেকডাউন দেয় হইব না। বুঝতে পারলাম? এতটুকুর ভিতরে এতটুকু বুঝতে পারছেন যে জি, আমি এই আপনার আমার হ্যাঁ, একটু কথা শুনেন। হুম, এই যে প্রথমে যে রিজেকশন রেড কালার যে লেভেলটা আছে, বসটারে ব্রেকআউট করলে তারপরে নিচের যে সাপোর্ট লেভেলটা আছে সেটা ব্রেকআউট করে তারপরে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এছাড়া হ্যাঁ, হইতো হ্যাঁ। না। না, এগুলা আস্তে, আস্তে এই চেঞ্জ অফ ক্যারেক্টার এখন আপনার শিফট হইব কই আমি দেখাই। এই যে মার্কেটটা ব্রেক করছে না? এই ব্রেক করার হুম। পর এটা আর আবার কি কিন্তু আমার হে হাইড্রা তো একবার ব্রেকআউট করলো ওই যে এই পাশে ৩ নাম্বার চুইয়ে এইটা, উপরে উপরে। এইটা, ওই যে উপরে হাইটারে ব্রেকআউট করলো। এই হাইয়ের কথা বলতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা ব্রেকআউট করছে না? হ্যাঁ, এটা ব্রেকআউট করছে, এই জায়গায় দেখাইতেছি। দেখেন এই যে এতটুক যে সুইংটা, এটা আমাদের কি হুম, ইন্টারনাল, মানে এইটা আমাদের কোনো কাজ করবে না। এই জায়গায় আপনার দেখতে পাবো সুইং। এখন এই এরিয়াটুক থেকে এই লাস্ট পর্যন্ত কোনটা লাস্ট সুইং? এইটা। ওকে? এই ২ টা। এখন এই জায়গায় আইডিএম নিতে হইব, তারপর মার্কেটে আপে যাবো। বাট আইডিএমটা আজকে শিখাইতেছি না। আইডিএম এর আলাদা একটা ক্লাস আমি কালকে বা পরের দিন দেখায় দিমু। ওকে? কারণ আইডিএম ছাড়া এই যে ভ্যালিড যে সুইং গুলা বা ইনভ্যালিড ওইগুলা ধরতে পারবেন না। তো মার্কেট যখন এই এরিয়াটা দেখেন, এই যে মার্কেট এই জায়গা থেকে নিচে নামছে, নিচে। ওকে? নিচে নামছে এগেইন এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। এই লেভেলটা কি ব্রেক করলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত। মার্কেট চেঞ্জ বাট করতে পারে নাই। ওকে? মার্কেট কি করছে, এই জায়গা থেকে মার্কেট এভাবে আসছে। আসার পর এই জায়গা থেকে কি করছে? আইডিএম নিছে ফার্স্ট অফ অল, তারপর এই জায়গা থেকে বস করে দিছে। তার মানে কি এইটা আমাদের কন্টিনিউয়েশন বস। সাইন দেয়। বুঝছেন? কন্টিনিউয়েশন সাইন দেয়। এখন আমাদের লাস্ট এইটুকুর ভিতর লাস্ট সুইং কোনটা? এইটা না? হুম। বুঝছেন? দাঁড়ান এগুলো আমি একটু রিমুভ কইরা তারপর বুঝাই দিই। সুন্দর করে মার্কেট স্ট্রাকচার ড্র করে দেই। ওকে? আরে! এটা এরকম হয় কেন? এটা কি কাজ করে না নাকি? এই যে হ্যাঁ। এই যে এই হাই পয়েন্ট আছে না বর্তমানে? এই হাই পয়েন্ট ওকে? বস করছে। বাট আমাদের এই এরিয়াটা এখন ব্রেক করতে পারে নাই। ওকে? সমস্যা নাই। এটা ব্রেক করলে মার্কেট চেঞ্জ করত ক্যারেক্টার। বাট করতে পারে নাই, সমস্যা নাই। এখন আমাদের এতটুকুর ভেতর এই জায়গাটুক থেকে এই জায়গাটুকুর ভেতর মার্কেটের লাস্ট লো কোনটা? এইটা। ওকে? মার্কেটের লাস্ট লো এইটা। কেন? কারণ এই যে আমাদের এতটুক যে আসছে, আসার পর কি ব্রেক করছে এই জায়গা থেকে। তার মানে কি এই এরিয়াটুক থেকে এর পিছনে যা আছে মানে এতটুক পর্যন্ত যদি আসতো এই সুইংটা, যে এই সুইংটা যদি এতটুক পর্যন্ত আসতো সমস্যা ছিল না। ওকে? আমাদের এটা হইব লাস্ট উইক বা লাস্ট একটা পয়েন্ট, যে লাস্ট লো এটা। ওকে? আইডিএম আমি শিখাইতেছি না আজকে, বাট আমি লাস্ট লো যেটা ওইটা শিখাই দিতেছি। এইটা বস, এইটাও বস। মানে আমাদের কি ২ বার বস করার পর আমাদের মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ করে। এখন আপনি এইগুলার বস ধরতে পারবেন না। এই ছোটগুলা। এই যে মার্কেটে আপে গেছে, দেন এই যে ব্রেকআউট, এগুলা বস হবে না। এটা একটু বোঝার মানে অনেক বিষয়।
ওকে? আচ্ছা তারপর আমাদের আরেকটা জিনিস কি হয়? মার্কেটে এগেইন আবার কি করছে? ব্রেকআউটের পর এগেইন সেল সাইড। ওকে? প্যারা নাই। সেল সাইড যেহেতু আসছে অ এই পয়েন্ট থেকে। ওকে? এই পয়েন্ট থেকে সেল সাইড আসছে। সেল সাইড আসছে এই জায়গা থেকে এই এরিয়াটুকুর ভিতর ও কিন্তু একবারও কিন্তু এই জায়গায় টাচ করে নাই। ব্রেকআউটের পরে আমাদের কি? এই জায়গায় শিফট হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে আমাদের লাস্ট লো। আইডিএম বোঝার পর তারপর বুঝতে পারবেন যে ভাই এটা কি, কিভাবে কাজ করে। আইডিএম যদি এখন বোঝাইতে যাই ভাই মিনিমাম ২ ঘন্টা সময় লাগবে। ওকে? আচ্ছা। তারপর দেখেন এই জায়গা থেকে মার্কেট নিচে নামছে, দেন উপরে, দেন নিচে, দেন উপরে। এই যে ছোট, ছোট সুইং এগুলা ভ্যালিড না। এই যে ডাউনে যাইতেছে একবার, আপে যাইতেছে একবার। বাট এই যে এটার ভিতর যেটা ওইটা আমাদের ভ্যালিড। কেমনে? যদি আপনার এই সুইংটা যদি এভাবে আইসা, এভাবে টাচ কইরা গ্র্যাব কইরা দেন উপরে যেত, তখন এই সুইংটা আমাদের ভ্যালিড ছিল। বাট এগুলা কি আমাদের ইনভ্যালিড সুইং। ওকে? এগুলো আমাদের কাজ করবে না ঐরকমভাবে। বুঝাইতে পারলাম? কারণ আপনি দেখেন ওই বাইনারি ট্রেডিং করতে গেলে আপনি অনেকগুলা ইয়া পাইবেন। যে কেমনে ট্রেড নেয় বা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এ কেন লস হয় এগুলো বুঝবেন, অনেকগুলা পাইবেন। ওকে? দেন বস শিফট হয়ে গেল এইটায়। ওকে? উইক দিয়া ব্রেকআউট করলে হবে না, এটা আমি দেখাইতাছি। বাট এই জায়গায় আরেকটু বুঝে নিই। এখন বর্তমানে আমাদের ফার্স্ট অফ অল ছিল এটা ব্রেকআউটের পর এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন আবার এই যে এই জায়গা থেকে ব্রেকআউটের পর বর্তমানে এই পয়েন্ট থেকে একদম লোয়েস্ট পয়েন্ট এইটা। ওকে? আর এইটা হলো গিয়ে আমাদের আইডিএম জোন। কেমনে? আবার আপনি এটা আইডিএম জোন নিতে পারেন। সমস্যা হবে না। এটা আপনি আইডিএম নিতে পারেন। আইডিএম এর নিচে থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝছেন? আইডিএম এর নিচে থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা বলে ইনভেস্টমেন্ট। ওইটা নেওয়ার পর মার্কেটটা উপরে যায়। ওকে? এইটা কালকের একটা ক্লাসে বা পরের দিনের ক্লাসে দেখাইয়া দিমু। বাট এই জায়গায় একটু বোঝেন। মার্কেটটা করার পর বস করার পর যখন নিচে নামছে এই যে এতটুক যে এটা কিন্তু তার এই সুইং এর ভিতর। ওকে? এখন এই জায়গার তুক থেকে এই যে এতটুকু যে একটা সুইং ক্রিয়েট করছে যদি এটা এভাবে করতো, এভাবে আসতো, এভাবে আসতো, এভাবে দেন এভাবে বাট এই লেভেলটা ব্রেক করতে পারতো না। তখন আমরা কি এইটা ধরতাম না। কারণ এটা তো কিচ্ছু বুঝি নাই ভাই, কিচ্ছু বুঝি নাই। এখন তো আমায় যে কি বলছেন কিছু বুঝি নাই। নেটটাই গেছে একেবারে ডাইরেক্ট। সমস্যা নেই। আবার আমি বুঝাই দিতেছি বুঝেন। দেখেন এই যে মার্কেটটা এই জায়গা থেকে যে সুইং পয়েন্টটা ক্রিয়েট করছে, এই জায়গাটুক থেকে কি করছে সুইং। দেন মার্কেট এগেইন আপে। আপে যাওয়ার পর এই যে আমাদের ডাউন। এখন এই জায়গা থেকে যদি এই টাইপের সিচুয়েশন করতো বা এইভাবে এই সিচুয়েশন করতো, এটা ব্রেক না করতো, তখন আমরা কি এই যে এই পুরা পয়েন্টটা ধরতাম। বাট এখন কি এই জায়গা থেকে আসার পর এভাবে উপরে গেছে দেন নিচে। ওকে? এখন কিন্তু আমাদের এই জোনের ভেতর যখনই এই কি সুইং থেকে মার্কেটটা ব্রেকআউট করছে, তার মানে কি এটা আমাদের নেক্সট লো। যখন এটা আমাদের হাই ব্রেকআউট করে দিছে এই জায়গা থেকে। ওকে? এই হাইটা যখন ব্রেকআউট করে দিছে এই জায়গা থেকে এইভাবে এই যে এই জায়গায়, তখন এটা আমাদের কি ব্রেকআউটের পরে এই পুরা পয়েন্টটা আমাদের কি নেক্সট একটা লো। এই যে এই পুরাটুক একটা লো পয়েন্ট, এই পুরাটুক। তো এখন আমাদের কি এই পয়েন্টটা যদি ব্রেকডাউন দেয় তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। কারণ এই জায়গায় কি করছে উপরে যায় দেন নিচে আইসা, দেন আবার উপরে গেছে, আবার নিচে আসছে। এটার আইডিএমটা নিছে। নিচ দিয়া গ্র্যাব করছে, আবার উপরে যায় ব্রেকআউট করে উপরে গ্র্যাব করছে। এখন তার টার্গেট থাকবে এই লেভেল ব্রেকআউট করা। ওকে? এই লেভেল ব্রেকআউট করা। এটা আইডিএম আরেকটা ক্লাসে বলছি, দেখামু ইনশাআল্লাহ দেখামু। ওকে? যে মার্কেটে যাইও দেখামু, সমস্যা নাই। মার্কেট এইটা আপনাদের কাছে কঠিন লাগতেছে, আমার কাছে মনে হইতেছে কারণ আ আপনারা এতদিন কি শিখছেন না শিখছেন আমি জানি না। বাট আমার কাছে মনে হইতেছে যে এটা আপনাদের কঠিন লাগতেছে। কারণ এভাবে মার্কেট স্ট্রাকচার কেউ বোঝে না। সবাই ভাই সহজটা বোঝে। ওকে? আচ্ছা যদি এটা আমাদের লাস্ট হয়, এই যে এই জায়গা থেকে এতটুক, তাহলে আমাদের কি এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে? আচ্ছা এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। সিএইচ দিই, সিএইচ। ওকে? এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এই লেভেলটা ব্রেকআউট এর পর মার্কেট যখন এই যে আমাদের ডাউনে যাবে, ওকে? এই যে মার্কেটটা এই যে যখন ডাউনে যাবে দেন মার্কেট এগেইন এইভাবে আপে যাবে। এই যে ব্রেকডাউন গুলা দিতেছে না তখন আবার আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার হবে এই যে। ওকে? এই জায়গা থেকে চেঞ্জ করছে ক্যারেক্টার এই পুরাটুক। ওকে? চেঞ্জ করছে। তারপর এই জায়গা থেকে যেহেতু রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না, রেজিস্ট্যান্স ব্রেক, তখন মার্কেটটা কন্টিনিউ আমাদের ডাউনে যায়, বস ক্রিয়েট করে ডাউনে যায়, বস ক্রিয়েট করে। ওকে? ভাই এবার আমি 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 কি বুঝছি? আমি জানতে কলেজটা করলাম আমাদের একটু বলি। এই দেন। ১ম এ যে এইভাবে আপনি এই যে বস করছে মানে ব্রেকআউট এর পরে এই যে এই পয়েন্টটা হুম, ব্রেকআউট করছে না? হুম, ব্রেকআউট পরে লাস্টে নিচে যে সুইংটা সেটা মানে ২ টা রেলে দিছে দেন ডাউনের দিকে বস উপরে হাঁটু উপরে। ২ টা হুম, রেলে দেওয়ার পরে এটি কোন কাজ করবে না। না, না, কারণ না। আমাদের লাস্টের যে নিচে যে তারপরে ওই উপরে বসটারে যেই মানে রেলেটা ব্রেকআউট করলো তার নিচেরটা যদি ব্রেকআউট করতে পারে
আর তারপরে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে নাকি? হ্যাঁ, এইটা ব্রেকআউট করার পর যদি দেখেন মার্কেটে এইভাবে আইসা, এইভাবে আইসা দেন এইভাবে এই পয়েন্টও ব্রেকআউট করার আগে, হ্যাঁ, ব্রেকআউট করার আগে এই সুইং থেকে এতটুকুর ভেতর লাস্ট লো কোনটা? এইটা। এইটা। নি হ্যাঁ। ওকে? এইভাবে গেছে, দেন নিচে, দেন আবার উপরে। এটা থাকবে আইডিয়াম জোন আর এটা হলো লাস্ট লো যদি জোন। ব্রেক এটা থাকবে যদি চেঞ্জ অফ ব্রেকআউট ক্যারেক্টার। এই যে যদি দেখেন ব্রেকআউট না হ্যাঁ, যদি আমি ব্রেকআউট না করে সরাসরি যদি সাপোর্ট যদি নিয়ে যেত তাহলে এই জায়গা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত। করতে হলে নিজের ওই যে ১ম এ যে বস দেখেন ১ম এ বস তার হুম। নিচের যদি সাপোর্টটাকে যদি ব্রেকডাউন দিত তাহলেও চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত নাকি? হ্যাঁ, হ্যাঁ। আপনার বর্তমানে এই যে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার আস্তে, আস্তে উপরে শিফট হয়। আপনার আইডিএম উপরে শিফট হয়। এই যে দেখেন এই সুইং থেকে এতটুক এই জোনের ভেতর লাস্ট লো হুম, কোনটা? এইটা। এর তারপর উপরের লো এইটা, কোনটা? এইটা। এইটা। উপরের লোটা থাকবে এগুলো আপনার ক্যান্ডেল স্টিক দিয়ে দেখাইতে হবে বাট এখন দেখানো সম্ভব না। কারণ এটা আলাদা আইডিএম এর আরেকটা ক্লাস আছে। ওকে? তো ঠিক এইটা আছে। থাকবে আপনার আইডিএম জোন। আইডিএম এর নিচে থাকে কি আপনাদের? আইডিএম এর নিচের লো। এখন এই ধরেন এই উইকটা এই লোটা হইল না। একদম ডাইরেক্ট এইটা লো। তাহলে আপনার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। যেহেতু আপনার ব্রেকআউট এর পর লাস্ট একটা লো আছে আইডিয়ামও হুম, আছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার এইটা। ওকে? তারপর এগেইন আপে গেছে, ডাউনে, আপে, ডাউনে। এটা আপনার আইডিএম লেভেল। ওকে? আইডিএম লেভেল। তারপর এগেইন আপে, দেন আবার ডাউনে, দেন আবার এগেইন আপে, আবার ডাউনে। ওকে? তো এইটা আমাদের কি আইডিএম লেভেল। এটাও আমাদের যেহেতু এই জায়গা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে বাট এই জায়গায় এখনো কোনো লো ক্রিয়েট হয় নাই। এগুলো আমাদের আইডিএম লেভেল। মানে সুইং যেটা অরিজিনাল সুইং ওই জায়গায় আইডিএম হইব। এখন এই জায়গায় তো আমরা বুঝবো না কোনটা অরিজিনাল সুইং। কারণ আমরা হুম, তো বুঝতে হলে ক্যান্ডেল দিয়ে বুঝতে হইব। ডায়াগ্রামে ভাই সবাই বুঝাইতে পারবো। ওকে, ক্যান্ডেল দিয়ে আইডিয়াম বুঝিয়ে দিবো ইনশাল্লাহ। ওকে, তারপর এই যে সুইং, দেন উপরে, দেন আবার নিচে, দেন আবার উপরে। ওকে, তো এই একটা জোনের ভিতর কি করতেছে সে সাস্টেন করতেছে। ওকে, এই জোনের ভিতর সাপোর্ট রেজিস্ট্যান্স করে ট্র্যাপ করতেছে। তো এই জোনের ভিতর যখন সে কি করলো এই জায়গা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো না, তার মানে কি মার্কেট এখন আপট্রেন্ড। যখনই হুম, ব্রেকআউট করছে তার সর্বোচ্চ লো কোনটা? সর্বোচ্চ লো আপনার এইটা। ওকে? সর্বোচ্চ লো এইটা। এটা ব্রেকডাউন দিলে আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আর বুঝতে এটা থাকবে আইডিএম। আপনি চাইলে এটাও নিতে পারবেন, সমস্যা নেই। কারণ পেরেছি। এইটা আর এটার মধ্যে পার্থক্য এইটা হলো আমাদের মেইন যেই পুল ব্যাক বা আমাদের যেই মুভটা বা ট্রেন্ডটা ওইটা আমাদের রিয়েল এইটা। যেহেতু এইটার ভিতরে এগুলা। ওকে? তাহলে রেঞ্জ হ্যাঁ, মানে এই রেঞ্জের ভিতরে এগুলা। তখন আমাদের এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। কারণ হবে নিচেরটা কোনটা? হবে, এই নিচেরটা। নিচেরটা। কারণ এগুলা কি এই রেঞ্জের ভেতর। যদি এটা এভাবে বাইরে আইসা যাইত তাইলে ধরতে পারতেন, সমস্যা না। বাট এইটা আপনি আইডিএম লেভেল বা এগুলো আইডিএম লেভেল জোন হিসেবে ফাইন্ড করতে পারবেন। ওকে? তারপরে বুঝছি। আমাদের আছে কি? এগুলো বুঝেন তারপরে আমি বুঝাইতেছি। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে আরো একবার একটা জিনিস ক্লিয়ার করে দেই, বুঝতে যদি অসুবিধা হয়। দেখেন একদম শর্টকাটে দেখাই। এই যে মার্কেট আপ, ডাউন, আপ, ডাউন। এবার একটা রেঞ্জের ভিতরে মার্কেটটা রাখেন, একটা রেঞ্জের ভিতরে। দাঁড়ান আমি একদম মনে করেন শর্টকাটে বুঝাই দেবো। এই ডায়াগ্রাম বুঝলে ভাই আর আপনার ইয়া করা লাগবে না। আচ্ছা দেখেন এই ডায়াগ্রামটা কি বলছে? এই জায়গা থেকে আমাদের কি বস ক্রিয়েট হইছে। এর উপরে কি থাকে আমাদের বস। ওকে? তারপর হুম, এটা আমরা শিফট করে উপরে নিছি এটা আমাদের বস। দেন বস, এটা শিফট করে আমরা আরেকটা উপরে নিছি বস। মানে বস। বস হইলে মার্কেট ট্রেন্ডটা কন্টিনিউ করে। ওকে? হুম, এতটুকুই। চাপ দিয়ে দেন। এই যে এটা আরেকটা বস। দেন এই জায়গা থেকে আরেকটা বস। ওকে? ক্লিয়ার? বাট যখন এগেইন আপনি এই জায়গায় ধরছেন তখন আর বস ক্রিয়েট হয় নাই। তখন কি নিচ দিক দিয়ে বস ক্রিয়েট হইছে। এখন এই জায়গাটুক বুঝেন। এবারই লাস্ট এটা বুঝেন। লো এই জায়গায়, হাই এই জায়গায়। ওকে? তারপর এগেইন লো। এই লোটা কি সাপোর্ট টাচ করতে পারে নাই। তার মানে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে? তারপর হুম, এগেইন আমাদের এইটা হয়ে যায় কি চেঞ্জ অফ ক্যারেক্টার। যেহেতু চেঞ্জ কইরা দেন আবার উপরে গেছে মানে এই জায়গায় একটা শেপ করছে। আর এইটা হলো গিয়ে আইডিএম জোন। আইডিএম জোনের নিচে থাকে চেঞ্জ অফ ক্যারেক্টার। মাথায় রাখবেন। তারপর এগিন এইটা আমাদের কি আইডিএম জোন। আইডিএম জোন শেপ করছে মার্কেট উপরে যাওয়ার কথা বাট চেঞ্জ অফ ক্যারেক্টার এই লেভেল। মার্কেটে কি ডাউন কনফার্ম করতেছে। এই যে দেখেন আরেকটু কথা শোনেন, আরেকটু কথা শোনেন। বুঝেন সাপোর্ট লেভেল যতক্ষণ পর্যন্ত আমাদের টাচ বা ব্রেক না করতে পারবে মার্কেটে আপ ট্রেন্ডে কন্টিনিউ থাকার সম্ভাবনা। ডাউন ট্রেন্ডে থাকলে রেজিস্ট্যান্স ব্রেক হবে না। রেজিস্ট্যান্স ব্রেক হবে না। ব্রেক হবে না। ব্রেক হবে না। মাঝে, মাঝে হয়তো নিতে পারে আইডিএম। এভাবে আইসা আইডিএম নিয়া দেন মার্কেট আবার ডাউন। ওকে? ভাই এই যে মার্কেট ভাই মার্কেট মানে এটা কি যেন বলে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হলে আইডিয়াম লেভেল লাগবে নাকি? না, না।
আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার একটা, আইডিএম লেভেল একটা। হয়তো আমি বুঝাইতে ভাই গোজামে লাগাইতেছি, বাট আমি আবার একটু ক্লিয়ার ভাবে বুঝাই। বুঝেন জিনিসটা। আপনার এইজন্য বলছি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা একটু নতুন অবস্থায় ডিফিকাল্ট। আমার জন্য ভাই প্যারা লাগে না। আমি যেটা জানি ওইটা আমি বোঝাইতে পারতেছি, বাট আপনি হয়তো বুঝতে পারতেছেন না। দেখেন, মার্কেটটা লো ক্রিয়েট করবে, ওপেন হওয়ার পর লো থেকে একদম নিচ থেকে ওপেন হইলো, ওপেন হওয়ার পর দেন আপে গেছে। বুঝছেন? আপে যাওয়ার পর দেন নিচে, দেন আবার উপরে, দেন আবার নিচে। ওকে? এই লেভেলটা কি ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর আমাদের কি বস ক্রিয়েট হইছে। আবার দেন এই জায়গা থেকে নিচে নামছে, দেন আবার উপরে গেছে। এই জায়গায় কি আবার বস ক্রিয়েট হইছে। বস মানে আমাদের মার্কেট ট্রেন্ড কন্টিনিউশন, মানে তার সাপোর্ট লেভেল ব্রেক করবে না। সাপোর্ট লেভেল ব্রেক করবে না। সাপোর্ট তার সাপোর্টের জায়গায় থাকবে। ওকে? তো যখনই আবার এই বস করতে, করতে এইভাবে আইসা দেন এই জায়গাটুক থেকে দেন আবার এগেইন এই সাপোর্ট লেভেল ব্রেক। ওকে? আবার এই সাপোর্ট লেভেল ব্রেক। তার মানে কি একটা কনফার্ম পাইতেছি মার্কেটের ট্রেন্ড রিভার্স হইতাছে। বাট আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এই জায়গায় অরিজিনালি। ওকে? কারণ অরিজিনাল না, সরি এই জায়গায়। দেখেন, কারণ মার্কেটটা কিন্তু এই হাইটা কিন্তু ব্রেকআউট করছে। যদি নিচে থাকতো তাইলে এইটা। যেহেতু ব্রেকআউট করছে তার মানে কি এই যে আমাদের এইটার পর এটা শিফট হয়ে গেছে। এটা আমাদের আরেকটা সুইং। বুঝছেন? এটা আমাদের আরেকটা সুইং। তো এই যে নিচে আসছে, উপরে গেছে, দেন আবার ডাউন। তার মানে কি সাপোর্ট ব্রেক। এইটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চক, ব্রেক, দেন আমাদের কি ডাউন, দেন আবার উপরে, দেন আবার ডাউন। ব্রেক করছে, এই জায়গায় বস হবে। ওকে? দেন হ্যাঁ এটা ভাই, এবার মাথার ভিতরে আমার সুন্দরভাবে ক্লিয়ার ভাবে ঢুকে গেছে, বুঝছেন? ওকে? একেবারে ক্লিয়ার। আচ্ছা দেখেন, আরেকটু বুঝেন ভালো করে। এই রেজিস্ট্যান্স বস হইছে, রেজিস্ট্যান্স টাচ করে নাই, তার মানে কি এখন আমাদের কি ডাউন ট্রেন্ড শিফট। রেজিস্ট্যান্স টাচ করে নাই, ডাউন ট্রেন্ড শিফট। এই যে এই রেজিস্ট্যান্সও টাচ করে নাই, এই যে এটা ডাউন ট্রেন্ড শিফট। মানে অল টাইম তার নিচের দিকে ব্রেকডাউন দিতেছে। ওকে? তারপর আমাদের এই যে রেজিস্ট্যান্সটা কি করছে? একবার যে আইডিএম ক্রিয়েট করছে। ওকে? আচ্ছা, আপনার এরকম সিচুয়েশন না হইতে পারে। আপনার এই টাইপের সিচুয়েশন হইতে পারে। আমি দেখাই। আপনার এই টাইপের সিচুয়েশন হইতে পারে। এটা একদম স্বাভাবিক। ওকে? আমি আরেকটা জিনিস দেখাই। এই জায়গায় কোনটা জানি দেখাইতে চাইছিলাম? এই যে এই জায়গাটুক না? এই জায়গায় একটু সাইড করে দেখাই। ওকে? আচ্ছা, এই জায়গায় দেখেন, আ লক করা লাগবে তারপর চলবে। আচ্ছা দেখেন, এই জায়গায় এই পয়েন্টটুকু আমি জাস্ট দেখাই। ধরেন এই যে এই জায়গাটুক থেকে, ধরেন মার্কেটটা এই জায়গাটুক থেকে কি করছে? আপে গেছে। দেন এই যে ডাউন, ব্রেকডাউন। এই যে এই এরিয়াটা এতটুক। হুম। ওকে? এতটুক। ব্রেকডাউন দেওয়ার পর এগেইন আপ। এখন আপে যাওয়ার পর এই লেভেলটা টাচ করে নাই, ব্রেকও করে নাই। ওকে? টাচও করে নাই, ব্রেকও করে নাই। দেন এভাবে নিচে নেমে পড়ছে। নিচে নেমা এই লেভেল থেকে আবার কি করছে? টাচও করে নাই, ব্রেক করে নাই। বাট এভাবে আইসা সে আবার এই পয়েন্ট থেকে কি আইডিএম করে ফেলছে। ওকে? এইটা আপনাদের আইডিএম হবে। আবার ধরেন এই যে এটা তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এইভাবে। এটা ব্রেক করলে ট্রেন্ড চেঞ্জ। এগেইন বুঝেন। মার্কেট এই সিচুয়েশনটা এই জায়গায় করছে। ডাউন, এই যে মার্কেটটা আপ, তারপর ডাউন। ওকে? মার্কেট এই জায়গা থেকে আপ, তারপর ডাউন। ডাউনে যাওয়ার পর এই লেভেলটা ব্রেক। ওকে? আমরা এই লেভেলটা ব্রেক করি। ব্রেক করার পর দেন এই যে আবার আপ। এখন আমাদের এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা আপনার হয়তো ব্রেকআউট করলে বা ভ্যালিড সুইং থাকলে এরিয়াটা ব্রেকআউট করলে আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার, বা এর নিচে আমাদের কি থাকতে পারে? যখন এভাবে মার্কেটটা নিচে নামছে, এভাবে, 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 তখন এই জায়গায় আমাদের একটা আইডিএম থাকে। এগুলা আইডিএম পয়েন্ট থাকে। বাট বুঝতে হবে এই এতটুকু কি আইডিএম থাকবে নাকি এতটুকু থাকবে? কারণ একটা ভ্যালিড সুইং হওয়ার পরে তারপর আইডিএম হয়। যদি আমি আপনাদের একটা জিনিস দেখাই তাহলে আমার খাতায় নোট করা আছে। এই যে আমি আপনাদের দেখাই। ওকে? আ এটা দেখবেন কিনা জানি না। আমার এই জায়গায় ওয়েবক্যাম ভিডিও চলতেছে। এই যে ভ্যালিড পুল ব্যাক। ওকে? এই জায়গায় কিছু নোট আছে আমার। ওকে? এই নোটগুলা যখন বুঝতে পারবেন, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু যার দেখা যায় ভিডিও না, হোক, দেখা যায় না। না এটা দেখা যাবে না। এটা আমি ওয়েবক্যামে ভিডিও করতেছি, ওই জায়গায় দেখতে পাবেন। ক্লাস দিয়ে দিলে। ওকে? তো এই নোটটায় আমি যা কিছু ড্র করে রাখি, প্রত্যেকটা আমার কিন্তু আরো ২-৩ টা খাতা আছে এই টাইপের নোটের। ওকে? তো এই নোটগুলা যখন ভ্যালিড সুইং কোনটা কি আমি যখন না বুঝি, আমি এই খাতা কলমে নোট করি। নোট করে তখন আমি বারবার ড্র করি যে এই জায়গা থেকে এইটা হইতাছে বা এই জায়গা থেকে এইটা হইতাছে। ওকে? তো বেসিক্যালি আমাদের এই জায়গা থেকে কি হইছে? যখন ট্রেন্ডটা চেঞ্জ করব, আচ্ছা আমি আরেকটু দেখাই। যখন এই আরে শালার! আচ্ছা আর যাবো না। যখন মার্কেটটা এই জায়গা থেকে ট্রেন্ড চেঞ্জ করবে তখন আমাদের কি এই জায়গা থেকে রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্রেকআউট করবে। রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে। আর মার্কেট যখন আপ থেকে ডাউনে যাবো তখন সাপোর্ট ব্রেকডাউন দেব। ডাউন থেকে আপে যাবো আমাদের কি রেজিস্ট্যান্স ব্রেকডাউন দেব। যেরকম এই টাইপের। এই যে বুঝেন। এই যে আমি এই জায়গা থেকে একটা জিনিস দেখাই। এই যে এগুলা। দেখেন মার্কেট এই জায়গা থেকে আপে, ডাউনে, আপে, ডাউনে, আপে, ডাউনে। ওকে? আপে, ডাউনে। এই যে দেখেন।
কোনোবার তার সাপোর্ট লেভেল ব্রেকডাউন হবে না, ব্রেকডাউন হবে না, ব্রেকডাউন হবে না। বাট এই জায়গা থেকে আইডিএম বা লিকুইডিটি নিবে, এই জায়গা থেকে আইডিএম বা লিকুইডিটি নিবে। ওকে? বাট যখন আমাদের এই এরিয়াটা এভাবে আইসা এই যে দেন এগেইন এই জায়গা থেকে কি করলো? একটা আইডিএম ক্রিয়েট করলো। ওকে? এভাবে আইসা এইভাবে গেছে। এই জায়গায় যখন আইডিএম ক্রিয়েট হইব তখন আমাদের টার্গেট থাকবে কি এই পর্যন্ত। আর আমাদের কি এটা থাকবে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন ধরেন এই পর্যন্ত টার্গেট হইয়া মার্কেট আপে গেছে। আপে যাওয়ার পর এই এরিয়াটুকুর ভিতর লাস্ট লো কোনটা? এইটা। ওকে? এটা আইডিএম এর নিচে হলো আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন আইডিএমটা ব্রেক ডাউন দিয়ে দিবে এইভাবে এই চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক ডাউন দিয়ে দিবে তখন আমাদের মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ডাউনে শিফট হয়ে যাবে। ইজি। আর ভাই একটা আপনি হ্যাঁ? আপনি একটু আঁকেন তো দেখি আমি বলতে পারি কিনা কোনটা আইডিয়া আমার কোনটা লিকুইডিটি। আইডিএম আপনার বলতে মনে পারবেন। আইডিএম তো শিখাই নাই। আইডিএম এই লিকুইডিটি আপনি ইয়ে কত কি দেখেন বস আর চেঞ্জ অফ চেঞ্জ অফ ক্যারেক্টার ক্যারেক্টার আমরা বলতে কোনটা পারবেন। সেটা লেভেলটা দেখছি কিনা। আচ্ছা দেখেন, আমি আপনাদের সুন্দর করে ড্র করে দেখাই আবার। সুন্দর করে এভাবে মার্কেট যাবে, দেন নিচে, দেন আবার উপরে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা জাস্ট আপনি বললেন। ওকে? এখন আপনি এতটুকুর ভিতর বলেন চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোনটা? ওকে? চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোনটা? এই যে আমাদের একটা সাপোর্ট এ পর্যন্ত আসছে, টাচ করে নাই। সাপোর্ট টাচ করে নাই। সাপোর্ট ট্যাপ করছে। এই যে এতটুক এটা হলো ছিল আইডিএম এরিয়া। ওকে? হুম। কারণ এই যে তার হ্যাঁ। নিচেটা তো চেঞ্জ অফ ক্যারেক্টারটা হ্যাঁ, যদি এইটা আইডিএম এরিয়া হয় তার মানে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ যখন এটা ক্যারেক্টার। ব্রেকডাউন দিবে তখন আমাদেরকে মার্কেট ডাউন ট্রেন্ড শিফট আবার ডাউনে যেয়ে কি করছে অল্প একটু পুল ব্যাক দিয়ে মার্কেটটা আবার আপ ট্রেন্ডে শিফট করে ফেলছে। কারণ এই জায়গায় আমাদের বড়সড় গ্র্যাব করে বা এই জায়গায় স্মার্ট মানি ট্রেডার এন্ট্রি নেয়। এগুলো আস্তে, আস্তে বুঝবেন। বাট এত ডিপলি যদি এখন চইলা যাই তাহলে ভাই একদম আউলায় যাবেন। আমি যে আপনার বেসিকটা শিখাইতাছি, এই যে এই জায়গায় একটা রোড ম্যাপ আমি রাখছি ভাই এখন আমারই ভাই মাথা আউলাইতাছে। কি জন্য? কারণ আমি আপনারে যেটা দিতাছি এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যাইতেছে বর্তমানে। এই ৫ নাম্বার ক্লাসটা একটু বেশি অ্যাডভান্স। আমি চাইতেছি আরেকটু বেসিক ভাবে শিখাইতে। কিন্তু এটা অ্যাডভান্স একটু বেশি হয়ে যাইতেছে। এখন এটা কেমনে মাথায় নিবেন আমি বুঝতাছি না। ওকে? একদম সিম্পল ভাষা। এতটুক জাস্ট মাথায় রাখেন। মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকবে তখন তার সাপোর্ট লেভেল ব্রেকডাউন হবে না। যখন মার্কেট আপ ট্রেন্ড এ থাকবে তখন তার সাপোর্ট লেভেল ব্রেকডাউন হবে না। আর যখন আর মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ সাপোর্ট থাকবে লেভেলকে মানে যখন একটা সাপোর্ট লেভেলকে ব্রেকডাউন না করে টাচ করে চলে যাব, হ্যাঁ, তার তখন ওইটা নিচের আইডিএম। লেভেলটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, তো তার নিচের লেভেলটা চেঞ্জ অফ ক্যারেক্টার। আর ডাউন ট্রেন্ড থাকলে কোন মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে না। ব্রেকআউট। হয়তো এভাবে হ্যাঁ, হ্যাঁ। গ্র্যাব কইরা উইক দিয়ে এভাবে চলে আসে। তখন এবার এটাকে বলে আইডিএম জোন। উপরেরটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। হুম। তখন এই উপরেরটা চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন এইভাবে এসে আইডিএম ব্রেক কইরা এই যে মার্কেট ক্যারেক্টারটা চেঞ্জ করে দিছে এই এবার এরিয়াটায়। ওকে? আচ্ছা এগুলা ভাই বহুতক্ষণ দেখাইছি। এখন একটু আমরা একটু পণ্ডিত কইরা না কইরা এখন আমরা একটু চার্টে দেখি। ঠিক আছে। ওকে? এই যে আমি কিছু এই জায়গায় মার্ক করছিলাম। এগুলা না এগুলা আমার ওকে? আচ্ছা এই জায়গায় সবথেকে হাই পয়েন্ট কোনটা? এই যে এই জায়গা। দেখেন। এই জায়গাটুক থেকে মার্কেটের একদম টপ হাই পয়েন্ট কোনটা? আমি এই জায়গাটুক থেকে মার্ক করি। ধরেন এই জায়গাটুক থেকে। ওকে? এই যে এই জোনটুক থেকে ধরেন আমরা মার্ক করি। পিছনে কি আছে আমরা জানি না। ওকে? এর পিছনে আমাদের কি আছে ওইটা আমরা জানি না। এই জোন থেকে আমরা মার্ক করি। ওকে? এই জোন থেকে মার্কেটটা কি করছে দেখেন এভাবে মার্কেটটা এই জায়গা থেকে আপে, দেন ডাউন, দেন আবার আপ, দেন আবার ডাউন। এই জায়গায় কিন্তু আমি এখনো ভ্যালিড সুইং, ইনভ্যালিড সুইং আমি দেখাই নাই। এগুলা দেখাবো এখন জাস্ট আমি এইগুলা মার্ক বস করতেছি। করছে, এবার বস করছে। ওকে? দেন এগেইন, দেন এগেইন, এগেইন। জাস্ট এভাবে মার্কেটগুলা ড্র করা শিখেন। হ্যাঁ। ওকে? আগে ড্র করতে হইব তারপর কথা। এটা আগে আমরা একটু মার্ক করে নেই। আচ্ছা, এতটুকুর ভেতরে একটু খেয়াল করেন। এই যে এটা আমাদের কি ছিল? লাস্ট জুন। জোন। যেরকম এটা। এই যে এই বরাবর থেকে এটা। যখন এটা ব্রেকআউট করে দিছে তখন আমাদের কি? অলরেডি বস। বস কনফার্ম হয়ে গেছে। ওকে? কারণ এই এরিয়াটা দেখেন এভাবে আপে গেছে দেন এতটুকু পুল ব্যাক দেন এই জায়গায় ভাই বহুত হ্যাসেল আছে। সুইং টুইং এগুলা ভ্যালিড পুল ব্যাক, ইনভ্যালিড পুল ব্যাক এগুলো ধরার পর তখন আপনি ফুললি বুঝতে পারেন। বাট এই জায়গা থেকে আমরা ধরি। ওকে? এটা ধরেন ডাউন ট্রেন্ডের লাস্ট লো। এই পয়েন্ট থেকে মার্কেটটা কি? এই পয়েন্টটা ব্রেকআউট করে দিছে তার মানে কি এখন মার্কেট এই জায়গা থেকে ট্রেন্ডটা চেঞ্জ করে দিছে। ওকে? তো এখন আমাদের কি করতে হবে? জাস্ট এইগুলা ব্রেক করতে হবে। এই হাই থেকে বডি দিয়া। ওকে? হাইগুলা বডি দিয়ে ব্রেক। ওকে?
বস। দেন এগেইন আপনার ওকে, এগেইন আপনার এই সুইংটা কি বডি দিয়া, এই দেখেন এই জায়গায় একটা কনফিউশন হইব যে ভাই এই সুইংটা তো বডি দিয়ে ব্রেক করে নেই উইক দিয়া, দেখছেন এটা হুম, চলবো না। এই উইকের উপরে কি, এই উইকের উপরে ধরছেন, এটা উইক দিয়ে ব্রেকআউট, চলবো না, চলবো না, চলবো না। দেন আবার এই পর্যন্ত একদম হাই পর্যন্ত ধরবেন এই উইকের, ওকে, এই উইকের হাই পর্যন্ত ব্রেক করছে কি এই ক্যান্ডেল, তার মানে আমাদের এই ক্যান্ডেলটা হবে, ওকে। তো যখন এইভাবে নিচে এসে দেন আবার ব্রেক করছে তখন আবার বস, এই যে একবার বস হয়েছে, এই যে একবার এই জায়গায় বস হয়েছে, বাট আপনি ধরবেন এই জায়গায়, মানে এই জায়গায় ধরবেন, বাট এই উইক দিয়ে হইব না, উপরেরটা ব্রেক হচ্ছে, ওকে, বস ক্রিয়েট করছে। দেন আমরা এগেইন আবার দেখি, ওকে, এই যে আবার বস ক্রিয়েট করছে, এই জায়গায় আবার বস ক্রিয়েট করছে, ওকে। দেন আমাদের সমান ক্লাস চলতেছে। হ্যাঁ ভাই, আপনার না ভাইয়া? এই জায়গায় আবার বস। তো এখন আমাদের দেখেন এই যে দেখেন এই জায়গার বসটা কি টাচ করতে পারে না, বাট এই জায়গার যে সাপোর্ট, এই যে ধরেন আমাদের কি কোনটা কোনটা সাপোর্ট এটা আমরা মার্ক করি, এটা সাপোর্ট, ওকে, দেন আপনার এটা সাপোর্ট, দেন আপনার এটা বারবার হয় না কে কিছু, দেন আপনার এটা সাপোর্ট, দেন আপনার এটা সাপোর্ট, মানে যে জায়গা থেকে সব থেকে বেশি বাইক হ্যান্ডেল উঠছে, ওকে। তো এখন দেখেন মার্কেট কি করছে, তার রেজিস্ট্যান্স, ওকে, তার রেজিস্ট্যান্স এটা ব্রেকআউট করতে পারতেছে না, তার এই যে আবার এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারতেছে না, মার্কেট এই জায়গা থেকে ব্রেক করে নিচে আইসা সাপোর্ট ব্রেক, ওকে, এভাবে আবার সুইং না সাপোর্ট ব্রেক, দেন আবার এভাবে সুইং না, দেন আবার উপরে গেছে, আবার কি এই জায়গা থেকে সাপোর্ট লেভেলটা বা জোনটা ব্রেক, বাট তার রেজিস্ট্যান্স টাচ করতেছে না। আর এই জায়গায় দেখেন আমাদের কি টাচ করে আইডিএম নিচে, এখন মার্কেট কি করবে, তার যে নেক্সট লো এটা ব্রেকডাউন দেওয়া, ওকে, তার টার্গেট হলো এই লেভেলটা ব্রেকডাউন দেওয়া। দেখেন প্রত্যেকবার তার সাপোর্ট ব্রেকডাউন হইতাছে, বাট রেজিস্ট্যান্স কিন্তু একবারও ব্রেকডাউন হইতাছে না, দেখছেন এই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ব্রেকডাউন হইতাছে না। দেন এগেইন আপনার এই যে রেজিস্ট্যান্স ব্রেকডাউন নেই, এই জায়গায় রেজিস্ট্যান্স ওইটা দেখি তো একটু, ব্রেকডাউন নাই, বাট তার মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট এরিয়া ব্রেকআউট ব্রেকআউট, ওকে, এই জায়গায় দেখতেছেন মনে হয় অলরেডি, বুঝতে পারছেন? নাইট ভাই বুঝতে পারছেন? আপনারা সবাই বুঝতে পারছেন? ভাই আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমি এখন একটু বাইনারিতে বোঝাই, কি বলেন? যেহেতু আমরা বাইনারিতে কোর্সটা করতেছি, ওই জায়গায় না বোঝে আমরা এই জায়গায় রিয়েল মার্কেট আছে অবশ্য বন্ধ নাকি, হ্যাঁ, এই জায়গায় আপনার খোলা আছে কিছু, সবগুলা দিয়ে অফ, সব ওটিসি অন। আচ্ছা, তারপর সমস্যা নাই। ও আজকে কি বার? শনিবার তো, সরি খেয়াল নাই। আচ্ছা, ওটিসি দিয়ে দেখে, যখন আপনার কোনো একটা মার্কেট, সিম্পল বুঝেন, কোনো একটা মার্কেট এই যে এই জায়গাটুক থেকে ব্রেকডাউন দেওয়া শুরু করছে, দেখেন কোনো একটা মার্কেট এই যে তার রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না, বাট তার সাপোর্ট ব্রেক করছে, তার সাপোর্ট ব্রেক করছে, তার সাপোর্ট ব্রেক করছে, তার এই সাপোর্ট ব্রেক করছে। এখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা এটা বুঝতে হবে। যখন মার্কেটে এই জায়গা থেকে ধরেন আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার পরে যখন মার্কেটটা এই যে ধরেন এই সুইং থেকে এইভাবে যে সুইংটা দিছে না, এই সুইংয়ে আপনার লাস্ট লাস্ট যে ক্যান্ডেল, মানে এই জায়গায় দেখেন লাস্ট একটা জিনিস দেখেন, লাস্ট এই জায়গায় দেখেন লাস্ট এই দুইটা ক্যান্ডেলের পর সব থেকে বাই হইছে, তখন আমাদের কি এইটার লগে লাস্ট সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করলেই বা এই সুইংটা ব্রেক করলেই এই যে এভাবে এই সুইংটা ব্রেক করলেই এই যে এ পর্যন্ত গেছে মার্কেট সাইডওয়েজ ছিল, দেন ব্রেকডাউন, ওকে, এই ছোট একটা রেজিস্ট্যান্স সাপোর্ট ব্রেকডাউন, দেন আবার উপরে, দেন আবার কি করছে আমাদের মেন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে, চেঞ্জ অফ ক্যারেক্টার পর এই যে রিটেস্ট, এই যে আবার ব্রেকডাউন, এই যে মার্কেট কি একবার দুইবার ব্রেক করছে, আমাদের কি মার্কেট ট্রেন্ড কন্টিনিউ, দেন আবার যখন আসবে তখন আবার এই পুল ব্যাক এরিয়া আসবে, এই জায়গায় কখনো যদি আইডিএম জোনের কাছাকাছি আইসা বা পুল ব্যাক এইটাও আপনার একটা আইডিএম জোন হইতে পারে, এই জায়গা থেকে মার্কেট এটা ব্রেক করতে চাইবে। এটা হলো মার্কেটে ফরেক্সের মেন কনসেপ্ট। এখন বুঝতে পারছেন? যদি না বুঝেন ভাই আরো আধা ঘন্টা বুঝাবো, সমস্যা নেই আমার, কথা বললেন, ওকে। এতটুকু কি ক্লিয়ার কি ক্লিয়ার না এটা একটু আমার জানাবেন। নাইত ভাই এটা একটু আমাকে জানাবেন। আচ্ছা, সমস্যা নাই। যারা যে লাইনে আছেন জাস্ট এতটুকু বলেন বুঝতে পারছেন কিনা, এটা কি ক্লিয়ার হয়েছে কি হয় নাই, এতটুকু জি বলেন। জি ভাইয়া।
মার্কেট এখন স্ট্রাকচার আপনি ড্র করতে পারবেন যে আপে কিভাবে, ডাউনে কিভাবে। আইডিএম কিছু ড্র করার দরকার নেই। আপনি জাস্ট মার্কেট আপনার ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এইটা মার্ক করবেন আর চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করবেন, এতটুকু। আর কিচ্ছু আপনাদের মার্ক করার দরকার নেই। আমি আইডিএম এর ক্লাস এখনো নেই নাই। যখন নিমু তখন আপনারা ওই জায়গা থেকে মার্ক করেন। ওকে? হায়ার হাই বলতে এটা ওইদিন শিখেছি। ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে? আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে মোটামুটি ভালো, না বুঝতে পারলে আবার বোঝানো দরকার পড়লে। ওকে? নোট কইরেন, সবগুলা প্র্যাকটিস কইরেন। তাইলেই হবে। আচ্ছা, তাইলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। ক্লাস আজকে এই পর্যন্ত অফ রাখি। ওকে? কি বলেন?